আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দর্শক সুধী মণ্ডলী, প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম ও রহমত বরকতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমত দয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমার অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরব। সেই কোরআনুল কারীমের আয়াতের অর্থ এবং ব্যাখ্যার যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে থাকি। তারপর আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করো। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন স্রষ্টা, আর নবীজি হচ্ছেন সৃষ্টি। স্রষ্টা কখনো সৃষ্টির প্রতি দরুদ পড়তে পারেন না। এখানে দরুদ পড়ার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করে। আর ফেরেশতারা দরুদ পড়েন, এর অর্থ হবে ফেরেশতারা সত্যিকারার্থী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করে থাকে। এরপর আল্লাহ পাক বলতেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করো, দরুদুস সালাম পাঠ করো। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে উম্মতে মুহাম্মাদের উপর দরুদ পাঠ করা একটা ফজিলতপূর্ণ ইবাদত। যদিও দরুদ পাঠ করতে হবে নবীর উপর, কিন্তু এটা কিন্তু এক প্রকারে ইবাদত। সুতরাং ইবাদত বিভিন্ন কায়দা কৌশলে হতে পারে। এর মধ্যে যেমন আমরা নামাজ পড়ি, সালাত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। হজ করি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। যাকাত দেই, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটা ইবাদত। যদিও যাকাত দেই, মানুষকে দান খয়রাত করি, মানুষের উপকার হয়, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কি ইবাদত।